গণেশ পুজো, সুন্দর আয়োজন চারিদিকে দেখতেই পাচ্ছেন। খিচুড়িটা শক্ত হয়ে গেছে, দেখ দেখেছিস ফুপু? ফুপু এসেছে, ফুপু হচ্ছে এই মালা এনেছে। তুমি পাক দিয়েছো আরো? ওকে ধরো। ফুপু এসেছিল আরতি করতে। কেমন হচ্ছে রে পুজোর আয়োজন? ভালো হয়েছে। সো গণেশ পুজো আমার কমপ্লিট। তোমাদের কি অবস্থা? তোমাদের পুজো কেমন কেমন হলো একটুখানি বলো। পারলে একটুখানি গণেশ ঠাকুরের ফটো দিও, তাহলে একটু দেখতে ভালো লাগবে কে কেমন ভাবে পুজো করেছে। আর হচ্ছে আমার কাছে এই গণেশও ছিল, বাট সব গণেশ এটা আমি পুজো করিনি। তার কারণ হচ্ছে একসাথে বোধহয় দুটো গণেশ রাখতে নেই, তাই জন্য এই গণেশটা আমার কাছে রয়েছে। ভেবেছিলাম এটা দিয়েই পুজো করব, বাট তারপরে ভাবলাম যে প্রত্যেক বছর যেই গণেশেই পুজো করি সেই গণেশেই হচ্ছে পুজো করাটা বেটার। তো তাই জন্য রূপোর গণেশই পুজো করা হয়েছে। আর তোমরা বলো, তোমরা কি প্রত্যেক বছর গণেশ চেঞ্জ করো নাকি একই গণেশে পুজো করো? মা এখানে প্রসাদ খাচ্ছে। কুকুর খিচুড়ি তো পাতলাই মা, বলে তুমি কি ভোগের আলাদা খিচুড়ি? বিছানায় বসে খাচ্ছে। মা এখানে খিচুড়ি খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠুকুর খিচুড়ি তো পাতলাই মা, তুমি যে টাইট করলে বললে খালি ভোগের জন্য। টাইট করে দিয়েছি। তো মা আমাকে দিয়েছে হচ্ছে ভোগের খিচুড়ি, দেখতেই পাচ্ছ। ও মিক্সড করে দিয়েছে দুটো একসাথে, একটা ভোগ একটা খিচুড়ি। যাই হোক, তোমাদের বাড়িতে আজকে কি কি মেনু বলো আমাকে। খুবই লোভ লাগছে আজকে, বুঝলো তো, চারিদিকে এত খিচুড়ি, ঘি, এসবের গন্ধ, তারপর মোদক। ইয়াম্মি। এত মোটা হয়েছি আমি, মানে হাতটা দেখছো মানে ফেটে বেরিয়ে যাবে মনে হচ্ছে জামাটা। কিছুদিন আগেই কিনলাম আমি। যাই হোক, তো মোটামুটি এটা হচ্ছে আজকে আমার লুক। আর বেশ কয়েকটা জায়গায় আজকে যাওয়ার আছে, সেখানে সেখানে যেতে হবে। গিয়ে যদি কিছু দেখানো যায় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, আর না হলে আজকে পুরো দিনটা এনজয় করবো খুব খুব ভালো করে নিজের পরিবারের সাথে, নিজের কাছের মানুষের সাথে। থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। বাই বাই।